পুলিশ প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতায় 40 কোটি টাকার যন্ত্রপাতি অকেজো হওয়ার পথে, রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় নষ্ট হয়ে গেছে এগুলো। ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের আধুনিকায়ন নামের এই প্রকল্প চালু না হলেও 7 বছর ধরে বেড়ে হয়েছে প্রায় 70 কোটি টাকা। এদিকে প্রকল্পটি আদৌ আলোর মুখ দেখবে কিনা তা জানেন না খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারাও। কেন্দ্রীয়ভাবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধীদের গতিবিধি তদারকির জন্য গড়ে তোলা হয় এই কমান্ড কন্ট্রোল সেন্টার। 7 বছর ধরে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলছে চিঠি চালাচালি, তাই এখনও ঢাকা মহানগর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের আধুনিকায়ন প্রকল্প দেখেনি আলোর মুখ। এ প্রকল্পের আওতায় রাজধানীর 59টি স্থানে বসানো হয় 155টি সিসি ক্যামেরা। চারদিকের 2 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে সক্ষম এই ক্যামেরা। ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে 17টি। পুলিশের 30টি টহল গাড়িতে লাগানো হয়েছে অবস্থান নির্ণয়কারী যন্ত্র। কেনা হয়েছে 1,500 ডিজিটাল ওয়াকি টকি। দীর্ঘদিন ফাইলবন্দি থেকেও আলোর মুখ না দেখায় প্রকল্প থেকে সরে গেছে ব্রুনাই ভিত্তিক ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে 40 কোটি টাকার যন্ত্রপাতি। সঠিক সিদ্ধান্তহীনতার কারণে যদি মালামাল গ্রহণে বিলম্ব হয়, তাহলে যন্ত্রপাতি ইলেকট্রনিক্স জিনিস শতকরা 90% সার্ভিস না পাওয়াটার সম্ভাবনাই বেশি। 4 বছর আগে প্রকল্প শেষ হয়েছে বলে প্রতিবেদন জমা দেয়া হয়। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2011-তে এটি চালুর সুপারিশ করে। তবে 3 বছরেও কাজ শুরু করেনি পুলিশ। কি এর কারণ? যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও জানেন না কিছুই। প্রজেক্টটা কাজ করছে না এটাও আমি শুনেছি, তো এটা আমি না জেনে, কেন কি অবস্থায় রয়েছে এটা না জেনে আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ চালু হলে নগরীর নিরাপত্তা ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার দক্ষিণ জনাব খান রেজওয়ান। আপনার কাছে জানতে চাইব যে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ 59টি সংযোগে ও প্রবেশমুখে 155টি ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, যে পত্র আজকে একটি দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে যে 4 বছর ধরে এগুলি বন্ধ পড়ে আছে। কি কারণ? না, এই তথ্যটা সঠিক না, কারণ এখানে 155টা যে সিসিটিভি আছে এগুলো আমরা ব্যবহার করি। আপনি আমাদের কমান্ড কন্ট্রোল রুমে গেলে 4 তলায় গিয়ে দেখবেন বিশাল পর্দা আছে, ছোট ছোট পর্দা আছে, আবার বিশাল একটা পর্দা আছে। এখানে আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্তের যে কোনো অংশ মনিটর যদি করতে চান, তাহলে কমান্ড কন্ট্রোল রুমে বসে মনিটর করতে পারবেন। সিসি ক্যামেরাগুলি কাজ করছে আপনি বলছেন, কিন্তু পত্রিকাটাতে প্রকাশিত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরাগুলি আসলে বন্ধ আছে। এটি কি করে হলো? এটা হয়তো কোনো স্পেসিফিক কোনো পয়েন্টের 1-2টা সিসি ক্যামেরা বন্ধ থাকতে পারে। আপনি জানেন যে স্ট্যাটিস্টিক্যালি বা সায়েন্টিফিক্যালি 5 থেকে 10% এরর লেভেল গ্রহণযোগ্য। এখানে 155টা সিসিটিভির মধ্যে 5টা-7টা অকেজো থাকতেই পারে, নষ্ট থাকতে পারে, টেকনিক্যাল বিষয় যেহেতু। সিসি ক্যামেরাগুলি কি 155টি যে সিসি ক্যামেরার কথা বলা হয়েছে পত্রিকায়, একটি পত্রিকায়, সেইগুলি কি সবগুলি চালু আছে? হ্যাঁ, সে সবগুলি চালু আছে, 2-4টা নষ্ট থাকতে পারে টেকনিক্যাল ফল্টের কারণে, এবং সেগুলি কাজ করছে। হ্যাঁ, 95%-এর অধিক কাজ করছে আমি যতটুকু জানি। আমরা বিশেষ করে এই হরতালের সময় সমগ্র ঢাকা শহরকে মনিটর করি ওখান থেকে। তাছাড়া ঢাকা শহরের বিভিন্ন দিকের যে যানবাহনের যে কন্ডিশন, গতিবিধি, এগুলো আমরা ওখান থেকে মনিটর করতে পারি। আর বিশেষত যে কোনো রাস্তায় যদি ওইসব পয়েন্টগুলোতে কোনো অপরাধ হয়, সেই অপরাধের চিত্র আপনার 30 দিন পর্যন্ত ওখানে প্রিজার্ভ করা থাকে, সেগুলোকে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে সক্ষম হই। তার মানে পত্রিকাটা যে আজকে রিপোর্ট করলো যে ঢাকার রাস্তার 155টি সিসি ক্যামেরা বন্ধ, সেই খবরটি আসলে ঠিক নয়। না, এটা, এবং তারা যে ছবি ছাপিয়েছে, সিসি ক্যামেরা বন্ধের ছবি ছাপিয়েছে তারা, সেই ছবিটিও ঠিক নয়। আমি বললাম যে এটা এখানে হয়তো 155টার মধ্যে 5টা বা 7টা বন্ধ থাকতে পারে টেকনিক্যাল ফল্টের কারণে। তার মানে এই না যে সমস্ত সিসিটিভি বন্ধ। তাইলে সিনিয়র সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী মৃত্যুর জন্য যে বাস চালক ও হেল্পার দায়ী, তাদেরকে কি এই সিসি ক্যামেরাগুলিকে ব্যবহার করে শনাক্ত করা গেছে কিনা?
ওই স্পেসিফিক পয়েন্টে যে সিসি ক্যামেরাটা ছিল সেই সিসি ক্যামেরাটা নষ্ট থাকতে পারে। তবে যেহেতু আমি ওই মামলাটার তদন্তের দায়িত্বে নেই, সেহেতু ওই তদন্ত রিলেটেড কোনো ইনফরমেশন আমি দিতে পারছি না, সরি। আমার হাতে ওই পত্রিকাটির যে ছবি, সেই ছবি আছে, সেখানে 5-7টি না জনাব খান রেজওয়ান, অন্তত 1 2 3 4 5 6 7 অন্তত পক্ষে 35টি সিসি ক্যামেরা আমি বন্ধ দেখতে পাচ্ছি ছবিতেই। আসলে সরি, আমি এটা কনফার্ম না হয়ে বলতে পারতেছি না। তবে আমি যতটুকু জানি ওখানে ম্যাক্সিমামই অপারেটিভ আছে, অপারেশনে আছে এবং ওগুলো কার্যকরী আছে। আর পুলিশের অন্য প্রকল্পগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে প্রতিবেদনে দেখলাম যে ঠিকাদার সংস্থা আসলে দূরে সরে গেছে, কারণ তাদের যে ফলো আপ, সেই ফলো আপটি হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের প্রতিবেদনে আমরা যে প্রকল্পগুলি দেখালাম যে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের আধুনিকায়ন নামের যে প্রকল্পটির কথা, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা দেখলাম যে 7 বছর ধরে ব্যয় হয়েছে 70 কোটি টাকা, কিন্তু প্রকল্পটি আদৌ আলোর মুখ দেখবে কিনা সেই ব্যাপারেই আসলে কেউ কোনো কথা বলতে পারছেন না। এটা দায়িত্বশীল, এই প্রজেক্টের যে দায়িত্বশীল কর্মকর্তা আছে তাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলে উনি ভালো ইনফরমেশন দিতে পারবে। তবে আমি যেটুকু বুঝি, যদি এই প্রজেক্টের কার্যগুলি ফেল যায় তাহলে নিশ্চয়ই ঠিকাদারই এটি ব্যর্থতা, এই ব্যর্থতার দায় ঠিকাদারকেই দিতে হবে। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের আধুনিকায়নটি কি আপনি খুব জরুরি বা আপনার প্রায়োরিটিতে কি খুব উপরের দিকে আছে, যে আপনি মনে করেন যে নিয়ন্ত্রণ কক্ষটি খুব আধুনিক হওয়া প্রয়োজন, যে ঢাকা শহরে যেভাবে মানুষের চাপ এবং যানবাহনের চাপ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলাতে? হ্যাঁ, আপনার ক্রাইম কন্ট্রোলের বিভিন্ন ওয়ে আছে। তো ক্রাইম অ্যান্ড কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে যে বিষয়টা এনশিওর করা হয় সেটা ডিজিটাল সিস্টেমে বিভিন্ন অপরাধের চিত্র ধারণ করার একটা বিষয়ে জড়িত আছে। এখানে অনেক এভিডেন্স পাওয়ার সুযোগ আছে। তাছাড়া সরাসরি ওখান থেকে ঢাকা শহরের বিভিন্ন দিকের প্রত্যক্ষ করার একটা সুযোগ রয়েছে। সো এটা ক্রাইম কন্ট্রোলের আসপেক্টে অবশ্যই একটা বিশেষ দিক উন্মোচিত হবে। এটা বাস্তবায়িত হলে অবশ্যই পুলিশের জন্য একটা পজিটিভ ভূমিকা পালন করবে। জনাব খান রেজওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।